হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন ইভিনিং বলতে 7টা সাড়ে 7টার মধ্যে বাজে, আর বিয়েবাড়ি থেকে চলে এসেছি। আপনারা তো দেখলেনই বিয়েবাড়িতে যাওয়ার সময় কতটা টাইম লাগিয়েছি আর কিভাবে গেছি। তো আসার পরে কি কি করলাম সেটারই একটা ছোট্ট ক্লিপ, ছোট্ট ব্লগ বলতে পারেন, আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যখন সকাল থেকে রেডি হতে বসেছিলাম, সাড়ে নটা মেবি, 9:30 পরে থেকে প্রায় আমি 12টা 1টা পর্যন্ত সাজতে বসেছিলাম আর কি। তবুও আমার সাজ যেন কমপ্লিট হয়নি, আরও টাইম লাগছিল, এমন একটা ফিল হচ্ছিল আমার। বাট সেটাকে খুলতে জাস্ট আধা ঘন্টাও মনে হয় আমার লাগেনি। সেটা দেখাবো আপনাদেরকে আজকে। আপনারা তো জানেন আমি মাথাতে প্রচুর প্রচুর ফুল দিয়েছিলাম। আর ফুলগুলো কত হতে পারে বলেন তো? আপনাদেরকে তো বলেছিলেন কমেন্ট করবেন সবাই যে কতটা ফুল হতে পারে। জানি না আপনারা কমেন্ট করেছিলেন কি না, বাট আজকে আমি দেখবো কমেন্ট সেকশানে যে কতগুলো ফুল ছিল, কে কে বলতে পেরেছেন। তো সেই ফুলগুলোই এখন খুলবো। দেখেন কিছুটা আসলাম খুলে দিয়েছে উপর থেকে, তো আর খুলতেও পারছে না। তো এখন আমি খুলবো। তো ফুলগুলো যে এনেছিলাম, মানে বিয়ে তো ছিল আজকে, ফুলগুলো আমি সকালে এনেছি, কিন্তু ফুলগুলো ছিল অ্যাকচুয়ালি কালকের বিকালের। তো আজকে যতটা না টাইম হচ্ছিল, ফুলগুলোর পাপড়ি আস্তে আস্তে খুলতে শুরু করেছিল। তো আমি যখন বিয়ে বাড়ি ছিলাম তখনই এটা দেখছিলাম। এটা আপনাদের জন্য। কতগুলো গোলাপ হয় আপনাদের সব দেখাবো আমি। কতগুলো গোলাপ আমি মাথায় দিয়েছিলাম আর কি, সব দেখাবো। দেখি রোহিত বলতে পারে কি কথা। 100। রোহিত 10 টাকা দেবো যদি ঠিক হয়। 10 টাকা দেবো। 50 টাকা হবে। ঠিক 60টা। আচ্ছা আমি বসি না, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব কষ্ট হচ্ছে, আগে একটু বসে নি, তারপর আবার দেখাচ্ছি। আমি জাস্ট এসে শাড়িটা আর গলার এগুলো আর হাতের এগুলো খুলে ফেলেছি, কারণ আমার প্রচুর কষ্ট হচ্ছিল আর কি। এখন আমি এই যে গোলাপগুলো খুলবো, লাস্টে আপনাদের দেখাবো কতগুলো। ও বাপরে বাপ, হাতে ঢুকে গেছে। ও ভাই ফ্যানটা অফ করো, নাহলে পাপড়িগুলো সব নিচেই পড়ছে। আমি খুলছি আর একটা করে পড়ছে না। আপনারা আমাকে জানাবেন আমার কি এই হেয়ার স্টাইলে ভালো লাগছিল, এটা জানাবেন অবশ্যই। আমি ফটো তো সবকিছুতে দিয়েই দিচ্ছি, জানাবেন। চুলের কোনো মান সম্মান রাখলাম না। প্রচুর ক্লিপও লেগেছে আমার। আজকে সকালে গিয়ে দেখলেন তো, সকালে যাওয়ার সময় গোলাপগুলো কিনতে গেছিলাম, তখন তো আপনাদের দেখালাম, তো ওই গোলাপগুলোই সবটাই লাগিয়ে দিয়েছিল মাথায়। আর যেহেতু গোলাপগুলো আজকেরই ছিল না, এগুলো ছিল কালকের, ওই জন্য দেখেন সব মুছে, মানে একদম মুছিয়ে মুছিয়ে পড়ে যাবে একটা ভাব হচ্ছে। তো এত টাইম দিয়ে সেজেছিলাম আর আমাকে খুলতে হচ্ছে, আর চুলের অবস্থার যে কি বেহাল হয়েছে সেটা আপনাদেরকে আমি কি বলবো। কারণ সকাল সে কখন আমার এগুলো রেডি করা, আর এখন 7টা সাড়ে 7টা বাজে, বুঝতেই পারছেন কি অবস্থা হতে পারে। আর আমিও তার সঙ্গে সঙ্গে প্রচুর প্রচুর ক্লান্ত হয়ে গেছি আর কি। বাড়ি আস্তে আস্তে আমি পুরো গাড়ির ভিতরে একেবারে শুয়েই পড়েছিলাম, এমন একটা ফিল হচ্ছিল। তো আপনারা তো জানেনই বিয়ে বাড়িতে আর কি যেটা হয়, খুব ব্যস্ত, এটা ওটা করতে করতে কোনো মানে চিহ্নই থাকে না সাজগোজের। তো আমারও সেম তেমনই হয়েছিল আর কি। আর এই গোলাপ খুলতে বসে মনে হয় যেন আমি বিপদ করে ফেলেছি, কারণ আমার এত কষ্ট হচ্ছে চুলগুলো টেনে, চুল যে কত ছিঁড়েছি আমি কি বলবো আপনাদের।
তো এই যে বসে বসে খুললাম, চলেন দেখি কতটা গোলাপ হলো। এখন চলেন দেখে নিই। এই যে এতটা গোলাপ, আরো বেশি ছিল, নিচে পড়ে গিয়েছে। এই যে কত গোলাপ, এই দেখুন বন্ধুরা কতগুলো গোলাপ। তো এই যে সারাদিনের আমার সাজগোজ সব খুলে ফেলা হয়ে গেছে। তো আপনাদের সঙ্গে দেখা হবে আবার কালকে রিসেপশন ব্লগে। আজকে আমি একটু ক্লান্ত, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, কারণ প্রচুর প্রচুর মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে আমার। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি। আর কেমন লাগলো আমাকে কমেন্ট করতে ভুলবেন না।